এই যে সরকারটা এসছে দেখতে পাচ্ছেন তো, বলে গরু খাওয়া যাবে না। বসুন বসুন, কোনো ব্যাপার নেই। বলে গরু খাওয়া যাবে না। মুসলমানরা বলেছে গরু জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, মুসলমানরা গরু খাবে না। কি হচ্ছে দেখছেন তো, আমার কাছে মোবাইলে আছে। 5টা কোম্পানির নাম শুনলে মনে করবেন যে এগুলো বোধহয় মুসলমানদের কোম্পানি। পৃথিবীতে ভারতবর্ষ মোষ আর গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে ব্রাজিল। গোমাতা 14 বছর হলে পরে তবে কাটা যাবে, তাহলে বাবা মা বুড়ো হলে তারা কি লাথি মেরে মেরে ফেলবে? আজকে গরু মাথা যদি হয় পোষো। আপনারা একটু শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমার কাছে ঘোষেরা এসছে, বলছে আহমেদ দা, কেউ বলছে কাকা, ঈদের 4 দিন আগে বলছে চলো মধ্যমগ্রাম চৌমাথা আজকে অবরোধ করবেন। কেন? বলে এই যে আমরা খাটালের গরু বিক্রি করতে পারছি না, মুসলমানরা এই টাইমে দাম দিয়ে কেনে, আর আজকে এই যে সর্বনেশের সরকার এসছে, তোরাই তো ভোট দিয়েছিস। ঘোষপাড়ায় দেখি 100টা ভোটের মধ্যে 98টা ভোট বিজেপিতে। বলে আর দেবো না, এখন চলো, আর দেব না। আজ কিচ্ছু করার নেই, আবার রেডি হও। যা আরম্ভ করেছে, বাংলায় একটা প্রবাদ আছে, চাচা ঠেকলি কইও। মানুষ ঠেকে যাচ্ছে। এই যে গরুর কথা বললাম না, 5টা কোম্পানি রাজস্থানে ধরছে লরি লরি গরুর মাংস। তাহলে গরু মাথা কাটা যাবে না, মুসলমান খাবে না? খাবে না। কিন্তু হাজার হাজার টন, 5টা কোম্পানির নাম মুসলিম, কিন্তু তারা হিন্দু মালিক। ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে তারা বিদেশে সাপ্লাই করছে গরু মাথা ওখানে। কারণ গরিব মানুষ। ওই ঘোষেদের বললাম কেন এটা করলো জানো? কাদের স্বার্থে করলো? বলে কাদের স্বার্থে? আমি বললাম তোমাদের গরুগুলো ওই যে হাঙর যারা গরুর মাংস মোষের মাংস রপ্তানি করে, তোমাদের যে গরুটা যে মোষটা 1 লাখ টাকায় বিক্রি করতে, এখানে বন্ধ করে দেওয়ার ফলে 20,000 30,000 টাকায় ওই হাঙররা কিনে যাবে। ওই বড় বড় কোম্পানি যারা হাজার হাজার কোটির মালিক, তারা নিয়ে যাবে সস্তায় আর বিদেশে বহু দামে বিক্রি করবে। এদের সহযোগিতা করছে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী সহ। এরা সবাই। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা বেফাঁস কথা বলে ফেলেছিলেন, পরে উইথড্র করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার কথা বলেনি। প্রশাসনের যারা হেড কর্তা আইবি, তারা বলেছিল যে কিছু খারেজি মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদী আছে। কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে না, প্রশাসনের কথা শুনে বলেছিল, মাঠে নামিয়ে দিল, মাঠে নামিয়ে দিল সিদ্দিকুল্লাহ, মাঠে নামিয়ে দিল তোহা সিদ্দিকী, মাঠে নামিয়ে দিল বরকতি। চক্রান্ত শুরু হয়ে গেল। পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে অতি দক্ষিণপন্থী নকশাল থেকে শুরু করে কিষাণজি থেকে শুরু করে সবাইকে কাজে লাগিয়ে দিল। সিঙ্গুরের কারখানাটা হতে দিল না, দ্বিতীয় জামশেদপুর তৈরি হতো। আর ওরা মনে করলো দ্বিতীয় জামশেদপুর যদি তৈরি হয়, বামফ্রন্ট বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তাহলে মুশকিল হবে, একে সরানো যাবে না পশ্চিম বাংলা থেকে। হতে দিল না। রাজনাথ বিজেপির মমতার ধর্ণা মঞ্চে এসে সহযোগিতা করেছে, সেই সিঙ্গুর ধ্বংস করে দিল। আজকে পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে গিয়ে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান, তাদের ধরে ধরে পুশব্যাক করছে, খুন হচ্ছে, তাদের কফিন বন্দি দেহ আসছে আমার মালদা মুর্শিদাবাদে। কেন হলো? পুরো চক্রান্ত। মেদিনীপুরে কেমিক্যাল হাব হবে না, রটিয়ে দিয়ে এলো কেমিক্যাল হাব হবে। মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে, কবরস্থান কেড়ে নিচ্ছে। এ বামফ্রন্ট সরকারকে থাকানো যাবে না, রাখা যাবে না। মানুষ কিন্তু বুঝতে পারলো না। এই চক্রান্তের শিকার হলো মানুষ। বামফ্রন্ট সরকারকে 2011 সালে সরিয়ে দিল, পরিবর্তনের সরকার এলো। এই পরিবর্তনের সরকার আসার পরে গোটা পশ্চিম বাংলায় আমাদের হাজার হাজার পার্টি অফিস ভেঙে দিল। 80,000-এর উপরে মামলা, আমার নামেও মামলা। আমডাঙ্গার ঘটনা আপনারা জানেন। 2018 সাল পঞ্চায়েত বোদাই এবং পঞ্চায়েত তারাবেড়িয়া আমরা বোর্ড গঠন করব। 28 আগস্ট
হাইকোর্টের অর্ডার এনে বোর্ড গঠন হবে 29শে আগস্ট। সেই রাত্রে এই অর্জুন সিং আজকে যারা বিজেপিতে রয়েছে, অভিষেকের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের 3 জন কমরেডকে খুন করে দিল। আমাকে অ্যারেস্ট করলো আরজিকর থেকে, 4 মাস জেলের থেকে বেরোলাম। আমি কি করেছি? সেখানকার কমরেডরা কষ্ট হয়, 3 বছর, 3.5 বছর, 4 বছর জেল খেটেছে। 115 জনের নামে মামলা, 1.5 বছর আমার জেলায় ঢুকতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস আজকে বিলীন হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, গৌতম দেব বলেছিল মমতা ব্যানার্জির একদিন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মাথা কুটতে হবে, আজকে আমাদের সাহায্য চাইছে। কে যাবে ওর পাশে? হাজার হাজার কর্মীর নামে মিথ্যা মামলা, আজকে খুন করেছে। কোথায় গেল মনিরুল? আজকে বেরোতে পারছে না, ডিম ছুঁড়ে মারবে, ডিম ছুঁড়ে মারবে। সমস্ত তৃণমূলের নেতারা ঘরে ঢুকে গেছে। অভিষেক ব্যানার্জির ডিম ছুঁড়ে মারছে, মমতা ব্যানার্জির বলছে চোর চোর চোর। কোর্টে কালো কাপড়, ছাতার কাপড় খুলে গিয়ে কোর্টে যায়, সুপ্রিম কোর্টে ছাতার কাপড় খুলে। আজকে আর বেরোতে পারছে না। আজকে নতুন করে বিজেপি চক্রান্ত করে বিরোধী দলনেতা না হলে ওই যে অর্থ স্ট্যান্ডিং কমিটিতে সই করে বিরোধী দলনেতার লাগে, যেমন ওই মানস ভূঁইয়াকে করেছিল কংগ্রেস থেকে টেনে নিয়ে, আজকে তার নামে মামলা দিয়ে আজকে তাকে বিরোধী দলনেতা করেছিল। ঠিক মুকুলকে করেছিল বিরোধী দলনেতা। আজকে এই যে পচা মাল আমরা যারা বের করে দিয়েছিলাম, ঋতব্রত ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জি বলছে ওটা পচা, সিপিএম ঠিক বের করেছিল। আরে শওকত মোল্লা, শাহজাহান বাদশা কালকে গিয়ে সন্দেশখালীতে মিটিং করেছি, আপনাদের মতো গ্রামের মানুষ বেরিয়ে এসছে, আপনাদের আমি স্যালুট। আপনারা মনে মনে তৈরি ছিলেন, দম নিতে পারছিলেন না, দম নিতে পারছিলাম না। এই 2 নম্বর ব্লকের আমার পার্টি দায়িত্ব দেওয়ার পরে আমি পার্টিকে বলেছিলাম যত গন্ডগোলের জায়গা আহমেদ খানকে পাঠানো হচ্ছে, আমি ভয় পাইনি। আমি এই যে এই অফিসটা বন্ধ করে দেবে, বেলেঘাটা অফিস বন্ধ করতে দিইনি। আমি অফিস ওই বিডি অফিসে খুলেছিলাম, মোহাম্মদ সেলিম, আমাদের পলাশ দাস সহ আমাদের নেতৃত্বে ওই অফিস আমরা খুলেছিলাম। আবার ওখানে বসছে এবং সে অফিসে প্রতিদিন 50-100 জন করে লোক সেখানে জড়ো হচ্ছে। আপনারা বেরিয়ে এসছেন, আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে যে আজকে অনেক কষ্ট করে। এখানে কার নাম বলবো? শাহ আলম রোজ কাঁদতো। এখানে বসে আছে অনেকের নাম আমি বলতে পারবি, আব্দুল্লাহ থেকে আমাদের ফারুক থেকে শুরু করে 3 মাস জেলা পার্টি অফিসের আমি রেখে খাইয়েছি। আব্দুল্লাহ মারা যেত, তার চিকিৎসা 1,75,000, 3 মাস ধরে খাওয়ানো। হাইকোর্টের অর্ডার নিয়ে এই রকম একটা সন্ত্রাসপূর্ণ এলাকায় আমি ছাড়িনি, তাদের নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তবে আমি বাড়ি গেছি। কত মারবি মার, খুন করবি কর। মাটি কেটে খেত কেষ্ট মাটির আব্দুল মান্নান, তিনি নাকি অঞ্চল সভাপতি, তার ছেলে আমাকে পেটালো, 2টো কোদালের বাট আমাকে মেরে দিত রথিন ঘটের নেতৃত্বে, আমি বেঁচে গেছি। আর ওই মহিলা, ওই যে আপনার মনোয়ারা বিবি নাকি লেখাপড়া জানে না, চোর চোর ডাকাত। আজকে গোটা তৃণমূল কংগ্রেসের মধ্যে যত আছে চোর, ডাকাত, তোলাবাজ, কাটমানি, সব ভাগ খাবে। শুনে রেখে দিন, হিসাব হবে মনিরুল, হিসাব হবে আব্দুল মান্নান, তোমার ছেলেদের আমি হিসাব নেব। আগে কোর্টের হিসাবটা শেষ হোক, আগে কোর্টের হিসাব শেষ হোক, তারপরে তোমাদের হিসাব কিভাবে নিতে হয়, কেষ্টমাটির লোক, গোটা 2 নম্বরের ব্লকের লোক কিভাবে নিতে হয় নেবে। বারে বারে আইসির কাছে কুতুবউদ্দিন যাচ্ছে, থানায় আমি গেছি, কথা শুনছে না, মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। হাইকোর্টে পাঠিয়ে শামীমের মাধ্যমে অর্ডার। আমি শনিবার দিন এসপির কাছে গেছিলাম, এসপি ম্যাডামের কাছে বলে এসছি যে বারাসাত থানা, এই মধ্যমগ্রাম থানা আর শাসন থানা, এরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না।
এইটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানুষ যেদিন অশান্ত হবে, মানুষ যেদিন আজকে ক্ষুব্ধ হবে, তখন কিন্তু ঠেকিয়ে রাখতে পারবেন না। আজকে ট্রেলারটা দেখে যান, আজকে শাসন থানার আইসি কে বলতে চাই ট্রেলারটা দেখে যান। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম চুরিদারি যা করেছেন করেছেন, রাম মন্দির কিন্তু কোনো জনগণের টাকায় হয়নি। মমতা ব্যানার্জি যেমন চোর তৈরি করেছে, ডাকাত তৈরি করেছে, খুনের তৈরি করেছে, তেমনি পাশাপাশি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুমি পারো মন্দির করতে। তুমি 405 কোটি টাকা দিয়ে তুমি দীঘার মন্দির করলে, তুমি 235 কোটি টাকা দিয়ে কালীঘাটের মন্দির তৈরি করলে, তুমি আরতি ঘাট তৈরি করছো, তুমি মায়াপুরে 25 কোটি টাকা দিয়েছো, তুমি দক্ষিণেশ্বর মন্দিরে 240 কোটি টাকা দিয়েছো। ইমামদের টাকা মুসলমানের টাকা মুসলমানের দিয়েছে, ওয়াকফ বোর্ডের টাকা ওয়াকফ বোর্ডের টাকা। আর আজকে 24,000 পুরোহিতকে তুমি ভাতা দিয়েছিলে, কাদের টাকা? আপনার আমার জনগণের টাকা দিতে পারে নাকি? আর তাতেও করে সুখ হলো না, মন্দির উদ্বোধন করে আবার পেঁড়া গজা সেগুলো আবার দুয়ারে সরকারের মধ্য দিয়ে মুসলমান খাও, হিন্দু খাও, সব খাও, খ্রিস্টান খাও, বাড়ি বাড়ি আবার সেই পেঁড়া পাঠিয়েছে। পারো নাকি তুমি? তাতেও সুখ হলো না। দুর্গাঙ্গন তৈরি করবে, সেখানে একটা মসজিদ নিউ টাউনে রয়েছে, সেই মসজিদ তার জলের লাইন কেটে দিয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। 52 বিঘে জমি গৌতম দেব রেখেছিল ইন্ডাস্ট্রি হবে বলে, সেই 52 বিঘে সম্পত্তিতে উনি দুর্গাঙ্গন তৈরি করবে, তাতেও সুখ হবে না। মহাকাল মন্দির করবে 700 একর জমিতে, কোথায়? শিলিগুড়ি। আমি এই বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম, অনেক মিটিংয়ে যারা দেগঙ্গায় গেছিলেন তারা শুনেছেন, আমি বলেছিলাম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জেনে রাখো, জেনে রেখে দাও, ওই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। ওকে ওই দক্ষিণে ওই যে দীঘার মন্দিরে গিয়ে ওরে পুজো আর্চনা করতে হবে, দীঘার মন্দিরে গিয়ে ওরে পুজো আর্চনা করতে হবে। দিল্লি গেছো? দিল্লি গেছো? তাই আপনাদের কাছে বলতে চাই, পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, আজকে এরা সব আছে, আসের আলী মল্লিক সহ সব নাম আমার কাছে আছে, ভিডিও আছে। মধ্যমগ্রাম থানার 50 জন অফিসার, শাসন থানা। আমি ওদের বলেছি দেখে নেব, আমি হাঁটতে পারছি না, 1 মাস হলো আমি এই হাত খুলেছি, আমার প্রতিটি পিছনের শিরা উপশিরা এখনো রক্ত জমাট বেঁধে রয়েছে। হিসাব হবে, হিসাব। আগে কোর্টের হিসাব নেই, এই পুলিশ অফিসার থেকে এদেরকে আমি হাইকোর্টে টেনে নিয়ে যাব, এখানে কি কেস করবে জানি না। মারার পরে আবার মনোয়ারা বিবিনাকে আমি শ্লীলতাহানি করেছি, আমি সহ 8 জনের নামে। ম্যাজিস্ট্রেট বলছে যারা মার খেলো, যাদের মাথা ফাটলো, বেলেবেল সেকশন আর আহমেদ খান নেতৃত্বে মনোয়ারা বিবির নাকি শ্লীলতাহানি হয়েছে, তার নামে আজকে শ্লীলতাহানির কেস। তাই বলতে চাই, তৃণমূলের পাই পাই হিসেব নেওয়া হবে। 2 নম্বর ব্লকের আজকে আমরা এই অফিস খোলা আছে, ওই অফিস খোলা হচ্ছে, আমিনপুরের অফিস খোলা হবে, ওই আপনার ওই শাসনের ওই অফিস খোলা হবে। আমরা কেষ্টমাটিতে জনসভা করব, মোহাম্মদ সেলিমকে নিয়ে আমিনপুরে জনসভা করব। আমরা সমস্ত জায়গায় এইরকম বড় বড় জনসভা আমরা করব আপনাদের সহযোগিতা নিয়ে। এখন যে সরকারটা এসছে, আজকে শ্রমিকদের স্বার্থে বিরোধী আইন করেছে, 4টে কোর্ট, মালিক ইচ্ছা মতো ছাঁটাই, ইচ্ছা মতো নিয়োগ, ন্যূনতম মজুরি দেবে না, সামাজিক সুরক্ষা দেবে না। কোন হিন্দু রাষ্ট্র হবে? কোন হিন্দু রাষ্ট্র করবে? শুভেন্দুরা, নরেন্দ্র মোদীরা। কোটি কোটি শ্রমিক আমার মুসলমান নাকি? কোটি কোটি কৃষক মারার আইন করেছে, এটা কৃষক বেল্ট। 14 সালে বলেছিল আমায় ক্ষমতায় আনো, নরেন্দ্র মোদী বলেছিল ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ আমরা লাগু করব, করেনি। যোগী আদিত্যনাথ এইভাবে এনকাউন্টার করে নানান অত্যাচার করে চলেছে। তাই আপনাদের কাছে বলছি, যে শক্তি আসুক না কেন, এক শক্তি গেছে আর এক শক্তি, তারা যদি ভালোভাবে চালায় সরকার চলবে। যদি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, শ্রমিক বিরোধী কোনো কাজ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবো। তাতে আমাদের রক্তাক্ত হলে হতে হবে, খুন হলে হতে হবে, জেলখানায় থাকলেও থাকতে হবে। আপনারা সবাই রাজি আছেন তো? আজকে হকারদের উচ্ছেদ করছে, সুজন চক্রবর্তী রক্তাক্ত হয়েছে,
সৃজন ভট্টাচার্য রক্তাক্ত হয়েছে, তাই আপনাদের কাছে বলতে চাই, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। কিন্তু আপনাদের কাছে আবেদন, বিধানসভা যেমন একটা সরকার, পঞ্চায়েত হচ্ছে দ্বিতীয় সরকার। এই পঞ্চায়েতের মধ্য দিয়ে জনগণের উপকার করা যায় সরাসরি। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, অনেক রকম ষড়যন্ত্র হবে। কুতুব বলছিল কোথাও কোথাও ওই পাড়ুই পাড়াতে গন্ডগোল, সেদিন পরিমল সরকারের স্মরণ সভা ছিল, গন্ডগোল চেষ্টা করছে। আপনাদের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করব, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তুলুন, মানুষের কাছে যান। দ্বিতীয় সরকার হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন। 28-এ হবে না, 27-এই হবে। কারণ চোর জোচ্চোররা সমস্ত পঞ্চায়েত ছেড়ে তারা বাড়ি পালিয়ে যাচ্ছে, কাউন্সিলররা ইস্তফা দিচ্ছে। আর ওই যে কেষ্টমাটির সেই মাটি কাটা লোকটা যে ফুলে ফেঁপে উঠেছে, কি নাম, মান্নান আলী, তার দুটো স্করপিও গাড়ি এখন কোথায় আছে আর জানে না কেউ। দুটো গাড়ি সরিয়ে দিয়েছে। ওহে আব্দুল মান্নান, তুমি দুটো গাড়ি সরিয়েছ, জনগণ তোমাকে ছাড়বে না। ঠিক সময়ে তোমার গাড়ি যেমন সরিয়েছ, তুমি কোথায় সরে যাবে? মানুষের ক্ষোভ আছে, রাগ আছে, আমরা তাদের শান্ত করছি।